হ্যালো এভরিওয়ান, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টপিকস নিয়ে চলে আসলাম। আজকের টপিকসটি হচ্ছে স্ট্রাকচার ফর ভার্ব ফরমেশন। কিভাবে হচ্ছে আমরা ভার্বে রূপান্তর করব বেসড অন প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা A1 এবং A2 করবেন তাদের জন্য এই নিয়মটা জেনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ হচ্ছে আপনারা সাবজেক্ট ভার্বের যে আমার হচ্ছে আগের যে ভিডিওগুলো আছে সেখানে হচ্ছে আমি সাবজেক্ট এবং ভার্বের রূপান্তর কীভাবে করতে হয় সেটা হচ্ছে আপনারা দেখে নেবেন। আমি দরকার প্রয়োজনে ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেটা দেখবেন। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব যে এই যে এখানে দেখেন, এখানে অনেকগুলা ভার্ব দেওয়া আছে এবং ভার্বগুলো হচ্ছে স্টিম ওয়ার্ড দেওয়া আছে। এখানে স্টিম ওয়ার্ড জানাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওটা একটু বড় হলো, আপনারা দেখবেন। আমি যতটুকু পারি এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমাদের ভার্বের মেইন ফর্ম। হ্যাঁ, এগুলো হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বলা হয়। সো ভার্বের ইনফিনিটিভ ফর্ম এবং ভার্বের স্টিম স্টিম এই দুইটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট। এই দুইটা যদি আপনি না জানেন তাহলে হচ্ছে আপনি প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রূপান্তর করতে পারবেন না। তো এখানে হচ্ছে আমরা কিছু নিয়ম দেখে নেই। তো আমরা এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার ইউজ করেছি, লাইক নেমেন মানে হচ্ছে টু টেক। এখানে বলছে কি যে আমরা এটা কিভাবে গঠন করে থাকি, যে ইউজিং দ্য রুট অফ দ্য ভার্ব। দেখেন এখানে বলে দিছে ইউজিং দ্য রুট অফ দ্য ভার্ব। তো রুট ভার্ব মানে হচ্ছে স্টিম ওয়ার্ড। রুট ভার্ব মানে হচ্ছে স্টিম ওয়ার্ড, এই যে এগুলা। তো লাইক এখানে হচ্ছে নেমেন। তো নেমেনের স্টিম ওয়ার্ড হচ্ছে নেম। নেমেনের স্টিম ওয়ার্ড হচ্ছে নেম। তাহলে আমরা এখানে কি ইউজ করেছি, প্লাস সাথে কি হবে, স্টিম ওয়ার্ড প্লাস হচ্ছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট কনজুগেশন সাফিক্স। তো এটা যদি আপনি হচ্ছে ভার্ব কনজুগেশন যদি না জানেন তাহলে আমার আগের ভিডিও দেখবেন, সেখানে হচ্ছে আমি সাবজেক্ট ভার্ব কনজুগেশন কীভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো এখানে দেখেন ইশ ইশ এটা হচ্ছে আমাদের নেম হচ্ছে আমাদের স্টিম ওয়ার্ড। তো আমরা হচ্ছে ইশের ক্ষেত্রে হচ্ছে শেষে ই যুক্ত করে ভার্বের ফরমেশন করে থাকি। ইশ নেমে মানে হচ্ছে আই টেক। এখানে হচ্ছে অনেক সময় টি যুক্ত হয়, ডু হলে এস টি যুক্ত হয়। দেন আবার হচ্ছে আমরা জানি যে এর অ্যাজ, তারপর জি এর জন্য হচ্ছে আমরা টি যুক্ত করে থাকি। হ্যাঁ, প্লাস হচ্ছে প্লুরাল হলে হচ্ছে আমরা ভার্বের মেইন যে ইনফিনিটিভ ফর্ম আছে সেটা রাখি। তো এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। দেন ফিন্ডেন মানে হচ্ছে টু ফাইন্ড। তো আমরা যদি এখানে দেখি ফিন্ডেন হচ্ছে আমাদের নেক্সট ওয়ার্ড। তো ফিন্ডেনের হচ্ছে স্টিম ওয়ার্ড হচ্ছে ফাইন্ড। তাহলে ফাইন্ড ইশের সাথে যদি আমরা কনজুগেশন করি, ইশ মানে হচ্ছে আই, আমি, তাহলে কি হবে ইশ ফিন্ডে। তো এখানে দেখেন ফাইন্ড আপনার স্টিম ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট। তো এবং এটা শেষ হচ্ছে আমরা সাফিক্স যুক্ত করে হচ্ছে আমরা এটাকে ভার্ব ফরমেশন করলাম ইশ ফিন্ডে। তো এগুলো হচ্ছে সব প্রেজেন্ট টেন্স। দেন শ্রাইবেন। তো শ্রাইবেন মানে হচ্ছে টু রাইট, লেখা। তো আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে যে শ্রাইবেন আছে, তো শ্রাইবেনের হচ্ছে আমাদের স্টিম ওয়ার্ড হচ্ছে শ্রাইব। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, শ্রাইব। তো শ্রাইব তাহলে কি হবে, শেষে যুক্ত হবে। ইসের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম, অলমোস্ট ম্যাক্সিমাম ভার্বে হচ্ছে আমরা কি যুক্ত করে থাকি, যুক্ত করে থাকি। তাহলে কি হবে ইস শ্রাইবে মানে আই রাইট। তাহলে আশা করতেছি আপনারা প্রেজেন্ট টেন্সের ফরমেশনটা বুঝতে পেরেছেন, যে এখানে হচ্ছে আমাদের রুট অফ দ্য ভার্ব মানে স্টিম ওয়ার্ডটা আমাদের বুঝতে হবে। স্টিম ওয়ার্ডের শেষে আমরা শুধুমাত্র যুক্ত করে দিব। তাহলে আমরা এখন যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সের রুলসটা শিখলাম, তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখে নেই। নেমেন, ইশ নেমে, এখানে দেখেন স্টিম ওয়ার্ডের শেষে যুক্ত হয়েছে। ইশ নেমে আই টেক। ফিন্ডেন মানে টু ফাইন্ড, ইশ ফিন্ডে আই ফাইন্ড। স্ট্যাহেন মানে হচ্ছে স্ট্যান্ড আপ বা স্ট্যান্ড, দাঁড়ানো। তো এটা হচ্ছে স্টিম ওয়ার্ড হচ্ছে স্টে। সো মোস্ট অফ দ্য এখানে দেখেন ভার্বের ক্ষেত্রে ইএন যুক্ত আছে। সো ইএন বাদ দিলেই অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র, আপনি যদি এখান থেকে ইএন বাদ দেন, দেখেন ইএন বাদ দিলেই হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে এই স্টিম ওয়ার্ডটা পেয়ে যাই। তো আপনি যদি এখানে ইএন বাদ দেন তাহলে দেখেন লেজ, স্টেন, এখানে ইএন বাদ দেন তাহলে স্টিম ওয়ার্ড পেয়ে গেলাম। এখানে ইএন বাদ দিলাম, এখানেও ইএন বাদ দিলাম, এখানেও ইএন বাদ দিলাম। তো দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন হচ্ছে এই যে ইএনটা বাদ দেই, তো অনেক ভার্ব আছে যেগুলো শেষে আবার ইএন নাই। তো না, বাট 99% ভার্বের ক্ষেত্রে ইএন আছে। সো ইএনটা বাদ দিলে হচ্ছে আমরা এই যে স্টিম ওয়ার্ডটা পেয়ে যাই। তাহলে আমি
অর্থ সহকারে একবার করে বলে যায়। স্ট্যাহ্যান মানে হচ্ছে টু স্ট্যান্ড, তাহলে কি হবে ইস স্টে, ইস স্টে, আই স্ট্যান্ড অ্যান্ড আই স্ট্যান্ড। দেন ব্রিঙ্গেন টু ব্রিং, এখানে ব্রিং এর সাথে কি হয়েছে এখানে দেখেন ইস ব্রিঙ্গে, যে ই যুক্ত হয়েছে ইস ব্রিঙ্গে। লেজেন, লেজেন মানে হচ্ছে টু রিড পড়া, তাহলে কি হবে ইস লিজে, ইস লিজে। শ্রাইবেন মানে টু রাইট, দেন ইস শ্রাইবে আই রাইট। আমরা এরপর হচ্ছে আমরা পার্টিসিপলটা দেখব। দেন ইস ফ্রেশন টু স্পিক, তো এটা হচ্ছে ইস ফ্রেশ হচ্ছে আমাদের স্টিম ওয়ার্ড। দেন হচ্ছে কি হবে ইস, ইস ফ্রেশে। দেন এসেন মানে টু ইট, তাহলে ইস এসে। ট্রিঙ্কেন টু ড্রিঙ্ক, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ড্রিঙ্ক, ইস ড্রিঙ্কে আই ড্রিঙ্ক। স্লাফেন মানে হচ্ছে টু স্লিপ, তাহলে এখানে স্লাফ হচ্ছে আমাদের স্টিম ওয়ার্ড, তাহলে এখানে কি হচ্ছে ইস লাফে, এই যে ই যুক্ত হয়েছে। লেজেন এটা হচ্ছে রিপিট হয়েছে টু রিড। মাখেন মানে টু মেক, এখানে ই এন বাদ দিলে আমাদের কি থাকে স্টিম ওয়ার্ড মাখ, তো এখানে হচ্ছে ই যুক্ত হয়ে কি হয়ে গেল ইসের সাথে ইসমাক। আবার যদি ডু যুক্ত করেন তাহলে হচ্ছে শুধু এসটি যুক্ত হবে, স্টিম ওয়ার্ডের সাথে এসটি যুক্ত করে হচ্ছে আমরা ডু দিয়ে ভার্ব ফরমেশন করতে পারি। ডু মার্কস, ডু জেস্ট, এখানে জেহেন মানে হচ্ছে দেখা, তাহলে ইস জেহে আই সি। গ্যাবেন টু গিভ, তাহলে ইস গ্যাবে, ইস গ্যাবে। ইস কমে আই কাম। গেহেন ইস গেহে আই গো। ইস লাউফেন আই ওয়াক। ইস ব্লাইভে আই স্টে। ইস ফারেন তাহলে হবে কি ইস ফারে আই ড্রাইভ। তো আশা করতেছি আপনার প্রেজেন্ট টেন্সে বুঝতে পারছেন। এখন আমরা দেখব ফার্স্ট পার্টিসিপাল ফরমেশন। সো ফার্স্ট পার্টিসিপাল ফরমেশন আমরা কি করি প্রিফিক্স, প্রিফিক্স মানে হচ্ছে স্টিম ওয়ার্ডের আগে আমরা কি করব এখানে গে যুক্ত করব, জিই, জিই যুক্ত করব টু দ্য ভার্ব স্টিম। তো আমরা স্টিম ভার্ব স্টিমের আগে আমরা প্রিফিক্স গে মানে জিই যুক্ত করব, এবং শেষে আমরা এই যে এন্ডিংটা হচ্ছে ডিপেন্ড করে আপনার ভার্বের টাইপের উপরে। তো যেহেতু এখানকার ভার্বগুলো বেশিরভাগ ইএন দিয়ে শেষ হয়েছে, তো এগুলোর শেষে ইএন থাকবে, আর অনেক ক্ষেত্রে হচ্ছে মাইনাস টি যুক্ত হয়। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে নেমেন, তো নেমেনের স্টিম ওয়ার্ড হচ্ছে নেম, তাহলে এর আগে কি যুক্ত হবে প্রিফিক্স গে, এই যে গে। দেন দেন হচ্ছে এই যে দেখেন এই যে চেঞ্জ, এই যে এই চেঞ্জগুলা কিছু কিছু ভার্বের ক্ষেত্রে চেঞ্জ হয়, এগুলো কোনো স্পেসিফিক রুলস নাই, এগুলো আপনাকে মনে রাখতে হবে। গে নোম্যান, গে নোম্যান। লাইক ফিনডেন, ফিনডেন তাহলে কি হলো গে ফুন্ডেন, তো শেষে ইএন আগে জিই। তারপর এই যে ভার্ব স্টিম যে ফাইন্ড, এ ফাইন্ডের এই যে চেঞ্জটা এখানে হয়ে গেল গে ফুন্ডেন। মাখেন গে মাকড, তো এখানে দেখেন এখানে আবার ইএন ইউজ হয় না, এখানে আবার টি যুক্ত হয়েছে। তো সুতরাং এগুলো হচ্ছে আপনাকে পড়ার সময় এগুলো মনে রাখতে হবে যে কোনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো কিছু কিছু রুলস আছে, সেটা হচ্ছে আমরা দেখব। লাইক সাম ভার্বস অলসো ইউজ জাইন ভার্ব ইনস্টেড অফ হাভেন ভার্ব। তো আমরা জানি কি ফার্স্ট ফর্মে হচ্ছে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ ভার্ব ইউজ করে থাকি, বাট এখানে জার্মানে আমরা কিছু কিছু ক্ষেত্রে জাইন ভার্ব ইউজ করে থাকি। সো জাইন ভার্ব হচ্ছে এটা এটা এক ধরনের অক্সিলারি ভার্ব। দেন টাইপিক্যালি হচ্ছে আমরা জাইন ভার্ব তখনই ইউজ করব যখন কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস এ অবস্থান থেকে বি অবস্থানে মুভ করে, মানে চেঞ্জ অফ স্টেট, ঠিক আছে, যখন সে তার অবস্থা পরিবর্তন করে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বুঝবো যে এখানে হচ্ছে আপনার হাবে ইউজ না করে আমরা কি ইউজ করব জাইন ভার্ব। তো যেহেতু ইসের সাথে জাইন ভার্ব মানে হচ্ছে আপনারা জানেন যেটা হচ্ছে বি ভার্ব, ইংলিশে বি ভার্ব যেরকম এম ইজ আর, এখানে হচ্ছে ইস, ইস বিন, এই যে বিন, দেন হচ্ছে বিস্ট, দেন হচ্ছে জিন্ড, এগুলো হচ্ছে বি ভার্ব। তো ইসের সাথে হচ্ছে জাইন ভার্ব হচ্ছে বিন হয়, তাহলে লাইক কমেন, কমেন মানে কাম, কাম। তো আমরা যখন কাম মানে হচ্ছে আসা, তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অন্য একটি স্টেটে যাওয়া, মানে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া। এই জন্য এই ধরনের যদি ভার্বের মিনিং যদি কোনো মুভমেন্ট বোঝায় বা চেঞ্জ অফ স্টেট বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জাইন ভার্ব ইউজ করব। লাইক ইস বিন গে কমেন,
gekommen, হ্যাঁ, যে আমি সেখানে গিয়েছিলাম। ich bin gekommen, gehen, ich bin gegangen, দেখেন এই যে চেঞ্জগুলা, gegangen, তো আমি সেখানে গিয়েছিলাম, gehen, আমি এসেছিলাম, আমি গিয়েছিলাম। তো এখানে দেখেন এরকম অনেকগুলো আরো কনজুগেশন আছে, nehmen, লাইক ich habe genommen, ich habe gefunden, মানে আমি পেয়েছি, আমি নিয়েছি, ich habe gestanden, আমি দাঁড়িয়েছিলাম, ich habe gebraucht, আম, আমি এনেছিলাম, bringen, bring মানে হচ্ছে টু টেক সামথিং, ich habe gebraucht মানে আমি আহ, কোনো কিছু ক্যারি করেছিলাম বা নিয়ে এসেছিলাম। ich habe gelesen আমি পড়েছি বা আমি পড়েছিলাম। ich habe geschrieben আমি লিখেছিলাম বা আমি লিখেছি। ich habe gesprochen আমি বলেছি। ich habe gegessen আমি খেয়েছি। ich habe getrunken আমি পান করেছি। তো এভাবে হচ্ছে এই ফার্স্ট ফার্স্ট পার্টিসিপাল ফর্মে আমাদের ভার্ব কনজুগেশনগুলো হচ্ছে এভাবে চেঞ্জ হয়। ইশ হাবে, তো ইশের সাথে হচ্ছে হাবে হয়। আবার এখানে দেখেন এই যে বিন, তো শেষে দিয়ে বিন আছে, তার মানে কি এগুলো সবগুলো হচ্ছে মুভমেন্ট বা অবস্থা পরিবর্তন করে। ইশ বিন গে কমেন মানে হচ্ছে আমি গিয়েছিলাম। ইশ বিন গে গান জ্ঞান, এটা হচ্ছে আমি এসেছিলাম, এখানে হচ্ছে আমি গিয়েছিলাম আর কি। কমেন মানে আসা, জ্ঞান মানে হচ্ছে যাওয়া, আমি গিয়েছিলাম। ইশ বিন গে লাউফেন মানে আমি আহ, দৌড়াদৌড়ি করেছিলাম বা আমি হেঁটেছিলাম। ইশ বিন গেভ লাইভেন বা আমি সেখানে আমি থেকেছিলাম। ইশ বিন গেফারান আমি ড্রাইভ করেছিলাম। তাহলে এগুলো সবগুলো ওয়ার্ড হচ্ছে কি অবস্থার পরিবর্তন বোঝায়, এই জন্য এখানে জাইন ভার্ব হচ্ছে ইসের সাথে বিন ইউজ হয়েছে। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন, জানি না কতটুকু ক্লিয়ার করতে পারছি। তো এরকম আরও কিছু রুলস আছে, আমি এগুলা হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।